বেপরোয়া হয়ে ঘুরঘুর করছিল ছাদের উপর মেয়েটি। কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনছিল। মনের ভেতরে কোনো ভয় নেই। এমন সময় যা ঘটে গেল তার জন্য মোটেও প্রস্তুত নয়। সাদা পোশাকে একজন ভয়ঙ্কর মানুষ সামনে এসে হাজির হয়ে গেল। মেয়েটিকে দেখে ভয়ঙ্কর চেহারার লোকটি হাসতে শুরু করলো। লোকটি বলল, এখানে বেপরোয়া হয়ে আসা তোর একদম ঠিক হয়নি। এসে যখন পড়েছিস, ভুল যখন করেই ফেলেছিস, সাজা তোর পেতেই হবে। মেয়েটির নাম ছিল মাহি। মাহি বলল, হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো বেপরোয়া হয়ে চলাফেরা করব না। লোকটি বলল, তুই চাইলে আমি তোকে ক্ষমা করব না, আমি তোকে আমার সাথে করে নিয়ে যাব। মাহি অনেক কান্নাকাটি করার চেষ্টা করছে। আপনারা যাকে দেখতে পাচ্ছেন সেই লোকটি কোনো মানুষ নয়, সেই লোকটি একজন আত্মা। মাহি যখন দৌড়ে পালাতে চেষ্টা করলো, ঠিক তখনই লোকটি মাহিকে ধরে ফেললো। মাহি চিৎকার দিয়ে দিল। এতক্ষণ যে দৃশ্যটি আপনারা দেখতে পেলেন, দৃশ্যটি মাহি বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল। ঘুম ভেঙে গিয়ে মাহি কান্না করতে শুরু করলো। মাহির কান্নার আওয়াজ শুনে ঘরের ভেতরে দৌড়ে আসলো মাহির মা। এসে জানতে চাইলো, কি হয়েছে, কান্না করে উঠেছিস কেন? মাহি বলল, মা, আমি দেখতে পেলাম বেপরোয়া হয়ে ছাদের উপরে গিয়েছিলাম, সেখানে একটি সাদা পোশাক পরা লোক আমাকে মারতে চেয়েছে। মা মাহির কথা শুনে চিন্তা ভাবনা করলো, এমন স্বপ্ন দেখা মোটেও ঠিক না, আমার মেয়ের মনে হয় কোনো বিপদ আসতে শুরু করেছে। মা বলল, মা, এখন থেকে সবকিছু বাদ দিয়ে ইমানের পথে আয়, তাহলে তোর সাথে আর এমন হবে না। মাহি বলল, ঠিক আছে মা, আমি এখন থেকে ভালোভাবে চলার চেষ্টা করব। মা বলল, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। তারপর মাহি বিছানা থেকে নেমে আসলো, ওয়াশরুমের ভেতরে চলে গেল। মাহি গোসল করবে বলে গায়ের জামা খুলছিল। ঠিক সে সময় দেখতে পেল সাদা কাপড় পরা সে আত্মা। মাহি আত্মা দেখে পালিয়ে যেতে চেষ্টা করলো, কিন্তু দরজা বন্ধ দেখে পালাতে পারছে না। দরজা খোলার চেষ্টা করছে, দরজা আরো বেশি শক্ত হয়ে যাচ্ছে। মাহি বলল, হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন তুমি আমার পেছনে পড়ে রয়েছো? আত্মাটি বলল, তোমাদের মতো মেয়েদের জন্য অনেকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আমি আর কারো জীবন নষ্ট হতে দেব না, তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব। এই কথা বলে আত্মাটি হাসতে লাগলো। এমন সময় দেখা যাচ্ছে মাহি জ্ঞান হারিয়ে ওয়াশরুমের ভেতর পড়ে গেল। বাড়িতে তান্ত্রিক বাবা নিয়ে এসেছে। মাহির হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তান্ত্রিক বলল, এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছিস, এখন তোর এই শাস্তি পেতে হবে। মাহির ভেতরে ঢুকে পড়া আত্মাটি বলল, আমাকে তুমি কিছুই করতে পারবে না, আমি এই মেয়েটিকে আমার সাথে করে নিয়ে যাব, বেপরোয়া হয়ে চলার শাস্তি আমি ওকে দেব। এই কথা শোনার পর মাহির মা ভয় পেয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। আমার মেয়ের সাথে তুমি এমন কেন করতে যাচ্ছ? আমার মেয়ে তো তোমার কোনো ক্ষতি করেনি। তান্ত্রিক বলল, আমাকে কথা বলতে দিন, আমি কথা বলছি। আচ্ছা, তুমি বলো তো, এই মেয়েকে শাস্তি দিয়ে তোমার লাভ কি? মাহির ভেতরে থাকা আত্মাটা বলল, এই মেয়ের মতো ওয়েস্টার্ন মেয়ের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে।